প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে লেখক দীপক চন্দের কলমে রহস্য সাসপেন্স ভরা একটি অনুগল্প। গল্পের নাম অচেনা ছায়া। গল্প পাঠে আমি সানন্দা। আমার সেই একঘেয়ে সকাল, কফির কাপটাও আজ যেন মুখ ফিরিয়ে আছে আমার দিকে। কি জানি কেন আজকের এই বৃষ্টিটাও যেন কেমন অচেনা লাগছে। আসলে প্রতিদিন তো আমরা একই রুটিনে চলি, তাই না? কিন্তু কোনোদিন হঠাৎ একটা ছোট্ট ঘটনা বদলে দিতে পারে সব কিছু। যেমন আজ আমি ভেবেছিলাম হয়তো কোনো বিল বা ঝামেলা কিছু একটা তো হবে, কিন্তু না। খামটা খোলার পর দেখি একটা পাতলা পুরনো হলুদ কাগজ কেউ হাতে লিখেছে, কিন্তু কোনো প্রেরকের নাম নেই। কিন্তু যেটা লেখা ছিল সেটা পড়ে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তুমি আমাকে দেখো না, জানো না, তবু আমি জানি তুমি একদিন আমাকে খুঁজবে। আমি সায়নী, তোমারই মতো কেউ ছিলাম একটা সময়ে। আমি হারিয়ে গেছি, কিন্তু আমার কণ্ঠ এখনো ভেসে আসে এই শহরের এক কোণে। খুঁজে পাবে। এটা এটা কি ধরনের খেলা? কারা এসব করছে আমার সাথে? আর আমার এই নাম কেন লিখেছে? আমি কি কোনো ভুল করে ফেলেছি? না, এটা কেউ মজা করছে। হয়তো কেউ আমার অতীতটা জানে। ঘরের আলো বন্ধ, কিন্তু আমি তো জ্বালিয়ে রেখেছিলাম। আর এই দেয়ালের ওপরে কে লিখলো এই লাইনটা? পিছন ফিরে তাকিও না। আজ আমি অনেক বছর পর আবার এসেছি এই উইলো ক্রিক হোস্টেলে। এই জায়গার নাম শুনলেই বুকটা কেমন ধক করে ওঠে। এখানে আমি থাকতাম, হাসতাম, পড়তাম, কিন্তু তারপর হঠাৎ সব কিছু যেন পুড়ে ছাই হয়ে গেল। কেউ জানলো না সে আগুন কেমন করে লাগলো। কিন্তু আজ 17 বছর পর আবারও কেউ আমার নাম নিয়ে খেলা শুরু করেছে। ডায়েরির পাতায় লেখা ছায়ার মতো একটা মেয়ের গল্প, যে নাকি এখানেই পুড়ে মারা গিয়েছিল। তুই জানিস না, কিন্তু তোর জীবন আমারটা ধার নিয়েছে। যে আগুন আমার শরীর পুড়িয়েছিল, সে আগুনই এখন তোর চারপাশে ছড়িয়ে পড়বে। তুই সত্যি জানতে চাইছিস? তাহলে খুঁজে দেখা শুরু কর, সায়নী। আমি আজ বুঝে গেছি এই রহস্যের সূত্রপাত এখানে, এই উইলো ক্রিকে। ডাইনিং হলের পেছনের সেই পুরনো জানলাটা হঠাৎ করে খুলে গেল। না, এ তো হাওয়ার কাজ নয়। কেউ বা কিছু আমায় দেখছে। ডায়েরির পাতাগুলো যত পড়ছি তত যেন বুঝতে পারছি আমি একা নই। এই ছায়া, এই উপস্থিতি আমার সঙ্গেই ছিল অনেক আগে থেকেই। সে আমাকে জানে, আমার অভ্যাস, আমার ভুল, আমার সব কিছু। আমি তোকে প্রতিদিন দেখেছি। তুই যখন ঘুমোচ্ছিস, আমি জেগেছিলাম। তুই যখন আয়নায় তাকাস, মাঝে মাঝে তোকে আমি দেখি। তুই ভাবিস এটা গল্প না, সায়নী, এটা তোর ভেতর
ভিতরে লুকোনো বাস্তব। এইসব লেখাগুলো কি আমার মনের বিভ্রম, নাকি আমি সত্যি কিছু ভুলে গেছি? কারণ একটা নাম বারবার আসছে, শাইনি ধর। কিন্তু কিন্তু আমি তো শাইনি শের। তাহলে তাহলে এই নামে কাকতালীয়। আজ রাতে আমি সেই পুরনো লাইব্রেরিতে যাব। সেখানে নাকি আগুন লেগেছিল এবং সেখানে শেষবার দেখা গিয়েছিল সেই মেয়েটাকে। পুরনো লাইব্রেরির দরজা খোলার সময় কেমন একটা শব্দ হলো, যেন অনেক বছর পরে কেউ ওটা ছুঁলো। আমি ভেতরে ঢুকতেই কেমন একটা গন্ধ যেন এলো, পোড়া কাগজ, পুরনো কাঠ আর আতঙ্ক। আলো নেই, শুধু মোবাইলের টর্চে তাকিয়ে এগোচ্ছি। হঠাৎ দেখি একটা ডায়েরি পড়ে আছে, তার শেষ পাতায় কেবল একটা লাইন, আমার মৃত্যুর জন্য 3 জন দায়ী, তাদের একজন আজ ওই শহরে আছে, তুই তাকেই খুঁজে পাবি সায়নী, তুই তাকেই খুঁজে পাবি। কে তারা? কেন তারা এসব করছে? আমি কি সত্যি শুধু সায়নী সেন না? তুই তোর ছায়ার কাছে ফিরছিস। তুই আসল সত্যটা জানলে তোর জীবন আর আগের মতো থাকবে না। আমি আর দেরি করিনি। ডায়েরি, দেয়াল, ছাদ, সব কিছুর মধ্যে যেন একটাই ছায়া আমাকে টেনে নিয়ে চলেছে। আমি বুঝে গেছি এটা শুধুই কোনো প্রেতের গল্প নয়, এটা আমার অস্তিত্বের খেলা। আমি সেই আগুনে পোড়া মেয়েটার ছায়া, অথবা হয়তো সেই আমার ভেতরে থেকে জেগে উঠেছে। শেষ পাতায় লেখা, যারা আমাকে পুড়িয়েছিল তারা এখনো বেঁচে। একজন আজ আমার ছায়া হয়ে ফিরে এসেছে। তার কাজ সত্যিটা শেষ করা। আর নিচে 3টে নাম, নীলিমা ধর, প্রিয়াঙ্কা সান্যাল, রোহিণী মুখার্জি। এই তিনজন আমার বন্ধুর ছদ্মবেশী খুনি। তাদের লোভ, প্রতিহিংসার আগুনে আমি পড়েছিলাম। তুই তাদের নাম জানলি, তোর কাজ এখন শুরু। তুই আমাকে মুক্তি দে সায়নী। তুই তো নিজেই আমি সায়নী। আজ 13ই নভেম্বর। ঠিক আজ থেকে 17 বছর আগে এই দিনেই আগুন লেগেছিল। আর আজ আমি আবার ফিরে এসেছি। আমার শরীরে আমি নেই, আমার মধ্যে শুধু আগুনের প্রতিশোধ। আমার নাম সায়নী ধর, আর আজ শেষ হবে তাদের মুখোশ। হ্যালো পুলিশ, আমি সায়নী ধর বলছি। আমার কাছে প্রমাণ আছে, এই উইলো ক্রিক হোস্টেলে 17 বছর আগের আগুন নিছক দুর্ঘটনা ছিল না। 3 জন নারী এর সঙ্গে যুক্ত ছিল। আমি তাদের নাম জানি। আপনারা যদি এখনই আসেন, আমি সব দেখাবো। আজ আমি নিজেকেই চিনলাম। যে ছায়া আমাকে তাড়া করেছিল সে আমি নিজেই, শুধু অন্য একটা সময়ে জন্মানো। আজ আমি নিজেকে মুক্ত করলাম, তাকে না, আমাকেই। কারণ ছায়া কখনো হারায় না, সে শুধু সময় পেলে আসে ফিরে।